ভালো ফলনের জন্য বিভিন্ন কোম্পানির উন্নত জাতের বীজ ধান আমরা অনেক বেশি মূল্যে কিনে থাকি। অনেক সময় এই ধানগুলি অনেক বেশি মূল্যে কিনেও ভালো ফলন পাওয়া যায় না। ভালো ফলন না হওয়ার একটাই কারণ, এই ধানগুলি সঠিকভাবে সংরক্ষণ কিংবা তৈরি করা হয় না। যেসব কোম্পানি এই ধানগুলি সঠিকভাবে সংরক্ষণ কিংবা তৈরি করেন, ওই ধানগুলি অনেক বেশি ফলন পাওয়া যায়। তাই আমি এই ধান সংরক্ষণের সঠিক পদ্ধতি আপনাদেরকে বলবো। এই সংরক্ষণ করা ধান আপনারা বাড়িতে চাষ করতে পারবেন কিংবা বিভিন্ন কোম্পানির মতো ধান প্যাকেটিং করে ব্যবসায়িকভাবে বিক্রি করতে পারবেন। আমি 4টি পয়েন্ট বলবো। পয়েন্টগুলি হলো: জমি নির্বাচন, বীজ ধানের পরিচর্যা, বীজের বিশুদ্ধতা, ধান প্যাকেটিং। এই পয়েন্টগুলির মধ্যে বীজ ধান সংরক্ষণ বা তৈরি করার সম্পূর্ণ তথ্য আলোচনা করা হয়েছে। এই ধান সংরক্ষণের জন্য আপনার পছন্দ মতো যে কোনো কোম্পানির ভালো বীজ ধান কিনে আনবেন, যে বীজ 100% খাঁটি হবে। এই ধান 1 বছর কিনে চাষ করার পর প্রত্যেক বছর ওই ধান সংরক্ষণ করে চাষ করতে পারবেন। জমি নির্বাচন: জমি চাষ দেওয়ার পর যে জায়গাতে বীজ ধান তৈরি করবেন ওই জায়গাটুকু আলাদা করে নেবেন। ওই জায়গার চারিপাশে 10 ফুট করে ফাঁকা রাখবেন। কারণ যদি পাশের মাঠে অন্য জাতের ধানের ফুল থেকে পরাগায়ন বাতাসে উড়ে এসে আপনার ধান খেতে পড়ে, তখন ওই ধান ক্রসবিট হয়ে জাতের ভেজাল হয়ে যায়। ওই ভেজাল জাতের ধান বীজ করলে ফলনের হার অনেক কমে যায়। তাই আপনারা বীজ ধানের আশেপাশে 10 ফুট না হলেও কিছুটা জায়গা ফাঁকা রেখে দেবেন। এতে অন্য জাতের পরাগায়ন বাতাসে উড়ে এসে আপনার ধানের সঙ্গে মিশবে না। বীজ ধানের পরিচর্যা: বীজ ধানের পরিচর্যা বলতে আপনারা যেভাবে ধান গাছের পরিচর্যা করেন সেভাবে করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। শুধুমাত্র লক্ষ্য রাখতে হবে ধান জমিতে কোনো আগাছা না জন্মায়। তার জন্য জমিতে সবসময় আগাছা মুক্ত রাখতে হবে। বীজ ধান গাছগুলিতে কোনো রকমভাবে কীট পতঙ্গের আক্রমণ না হয় এর জন্য আগে থেকে ভালো কোম্পানির কীটনাশক ব্যবহার করতে হবে এবং ধান গাছে কোনো রোগের সম্মুখীন না হতে হয় এই জন্য প্রথম থেকেই বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড এবং সঠিক রোগের ওষুধ ব্যবহার করতে হবে। যদি গ্রীষ্মকালে আমন ধান চাষ করেন তবে গাছের গোড়াতে পর্যাপ্ত পরিমাণে জল রাখতে হবে, কারণ ধান গাছ জল ছাড়া জন্মাতে পারে না। যদি আপনি নতুন কৃষক হন তবে অভিজ্ঞতা সম্পন্ন পুরনো কৃষকের কাছে থেকে এই ধান চাষের ব্যাপারে পরামর্শ নিতে পারেন। যদিও আমরা ছোট থেকেই এই ধান চাষের সঙ্গে যুক্ত এবং এই চাষের যথেষ্ট অভিজ্ঞতা আছে, কিন্তু এই ভিডিওতে ধানের পরিচর্যা সম্পূর্ণ তথ্য দেওয়া সম্ভব না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তাই এই ধান চাষের প্রত্যেকটা ছোট ছোট পয়েন্ট নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। বীজের বিশুদ্ধতা নিশ্চিত করা: অনেক সময় বীজের মধ্যে অন্য জাতের বীজ ভেজাল থাকে, এর ফলে ধানের শীষ অনেক আগে এবং অনেক পরে বের হয়। যে ধানগুলোতে বীজ ভেজাল থাকে না সেই ধানগুলো একসঙ্গেই বের হয়। ধানের এই পিউরিটি মেনটেন করার জন্য যে শীষগুলি অনেক আগে বেরিয়েছে এবং যে শীষগুলি অনেক পরে বেরিয়েছে সেই শীষগুলি কেটে ফেলতে হবে এবং যে শীষগুলি একসঙ্গে বেরিয়েছে শুধুমাত্র ওই শীষগুলি রাখতে হবে। যখন দেখবেন শীষের সম্পূর্ণ ধান পেকে গেছে তখন ওই ধান কেটে নেবেন। ধান কাটার 10 থেকে 15 দিন আগে একবার ফাঙ্গিসাইড স্প্রে করবেন, এতে ওই বীজ ধানের কোনো ধরনের রোগ থাকে না। ধান প্যাকেটিং: বীজ সংরক্ষণের জন্য 13% আর্দ্রতার প্রয়োজন। 13%-এর বেশি আর্দ্রতা হলে বীজ নষ্ট হয়ে যেতে পারে। তাই ধান হারভেস্টিং এর পরে ধানগুলি রোদে ভালোভাবে শুকিয়ে মেশিনে ফেলে আর্দ্রতা মেপে নেবেন। যদি আপনাদের আর্দ্রতা মাপার কোনো মেশিন না থাকে তবে দাঁতে ফেলে দেখে নেবেন। কট শব্দ হলে বুঝতে পারবেন সঠিক আর্দ্রতায় আছে। ওই ধান ঠান্ডা করে বাতাসমুক্ত জায়গাতে রাখবেন, যেমন কোনো প্লাস্টিকের ড্রাম কিংবা পলিথিন ব্যাগের মধ্যে প্যাকেটিং করে এমনভাবে রাখবেন যাতে ওর মধ্যে কোনো বাতাস প্রবেশ না করতে পারে। এই বীজ কিংবা যে কোনো বীজ ভ্যালিডিটি থাকে 1 বছর। 1 বছর পর সুপ্ত অবস্থায় থাকা বীজ ধীরে ধীরে মারা যেতে থাকে। তবে বীজ ঠান্ডা জায়গাতে রাখলে অনেক দিন বেঁচে থাকতে পারে।
আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি এই কৃষক ভাইয়ের ভিডিও আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।